শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত জায়ান চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছেন সংসদ। নিউজিল্যান্ডের সন্ত্রাসী হামলায় নিহত সহ বিশিষ্টজনদের মৃত্যুতেও শোক প্রস্তাব আনা হয়েছে জাতীয় সংসদে। প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী সাম্প্রতিক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান। বলেন, ধর্মীয় উন্মাদনায় মানুষের ওপর আঘাত অমানবিক, মানবজাতির জন্য অকল্যাণকর। এ সময় রমজান ও ঈদ উপলক্ষে সরকারের নেয়া প্রস্তুতির কথা সংসদকে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি এখন শোক প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে গ্রহণ করার জন্য এই মহান সংসদকে অনুরোধ জানাচ্ছি। রীতি অনুযায়ী সংসদ অধিবেশনের শুরুতেই শোক প্রস্তাব আনেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। একাদশ সংসদের দ্বিতীয় অধিবেশনে বোমা হামলায় শিশু জায়ান চৌধুরী সহ মৃত্যুবরণকারী বিশিষ্ট জনদের প্রতি সম্মান জানায় সংসদ। শোক জানানো হয় নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি। আমরা তাদের সকলেরই রুহের মাগফিরাত কামনা করছি। বুধবারের সংসদে সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তার আগে জঙ্গিবাদী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান তিনি। বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ, মানুষ হত্যা পবিত্র ধর্মকে কলঙ্কিত করে। 8 বছরের জায়ান চৌধুরী, সেও মৃত্যুবরণ করেছে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, যেখানে বৌদ্ধ, সব ধর্মে কিন্তু শান্তির কথাই বলা আছে, কিন্তু তারপরেও যে কিছু লোক ধর্মীয় উন্মাদনায় তারা যে মানুষের প্রতি আঘাত আনে, মানুষের জীবন কেড়ে নেয়, এটা মানব জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং কষ্টকর। আসছে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের প্রস্তুতি নিয়ে এক প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বলেন, রমজান ও ঈদে জনজীবন নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভেজাল প্রতিরোধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি। কাজে একদিকে যেমন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, পাশাপাশি ভেজালের বিরুদ্ধেও অভিযান কিন্তু চলছে এবং সেটা অব্যাহত থাকবে। এবং অবশ্যই রমজান মাসে আমরা যে মোবাইল কোর্ট বসাবো আরও বেশি করে, তারা সবসময় এই ভেজালের বিষয়টাও দেখবে। আরেক প্রশ্নের উত্তরে সংসদ নেতা বলেন, ফুটপাত দখলমুক্ত রাখা হবে, নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট জায়গায় হকারদের বসার ব্যবস্থা করা হবে, আর ঢাকার বহুতল ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে শিগগিরই ব্যবস্থা নেবে সরকার। যেখানে হকাররা বসে। মোহসিনুল হাকিম, যমুনা নিউজ, ঢাকা।